আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে এমন একটি মহাশক্তিশালী তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেই তাবিজ করার সঙ্গে সঙ্গে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ ছটফট করে আপনার কাছে হাজির হয়ে যাবে। যত দূরে থাকুক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে। এমন একটা আজকে মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যে মহাকালী বশীকরণ মন্ত্র। এই মহাকালী বশীকরণের মন্ত্রের মাধ্যমে আপনার প্রেমিকাকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, মনের মানুষকে ছটফট করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে একটুও থাকতে পারবে না। আজ এমন একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা পার্সোনাল কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, তারা স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আর কথা হচ্ছে, শুধুমাত্র যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র আমার ফোন দিবেন। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। ওই নাম্বারে আপনারা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, অথবা আপনারা নাম্বারে ফোন দিতে পারেন। নাম্বারে ফোন দিতে চাইলে অবশ্যই আপনারা যারা ফোন, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তারাই যোগাযোগ করবেন। শুধুমাত্র ব্যক্তিগত পার্সোনাল কাজের জন্য বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ, জিন, জাদু, কুফরি সকল কাজ আমার মাধ্যমে করাইয়া নিতে পারবেন। ভিডিওটা শুরু করা যাক। আজকে এমন একটি মন্ত্র, এটা কিভাবে সিদ্ধ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কোন কাজে কাটাবেন আর কিভাবে কাটাইতে হবে, বিস্তারিত এই ভিডিওতে বর্ণনা করতেছি। আর যারা পার্সোনাল কাজ করাবেন যোগাযোগ করবেন। আর এগুলা নিজে নিজে করলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। যদি জটিল সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যেগুলা সাধারণ কাজ, ওগুলা দিয়ে এগুলা প্রয়োগ করলে কাজ হইব। আপনি মোটামুটি একটা রেজাল্ট পাবেন, মোটামুটি লাইনে আনতে পারবেন। মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এর মাঝখানে কিন্তু আপনি নাম অমুক যেখানে আছে উল্লেখ করতে হবে, মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম, এরপরে আপনার নাম, আপনার বাবার নাম। আর কথা হচ্ছে, এটা সিদ্ধ করার সময় অমুক যেরকম আছে ওই রকম নিয়ে আপনাকে সিদ্ধ করতে হবে, কোনো নাম নিতে হবে না। অবশ্যই সিদ্ধ করার আগে অবশ্যই মুখস্থ করে নিতে হবে সিদ্ধ জিনিসটা কি। একটা জিনিসকে আপনি পড়তে পড়তে, জপ করতে করতে এটারে জাগ্রত করা, এর মানে হচ্ছে স্বয়ং সিদ্ধ করা, এটার তেজ আনানো, এটা জাগ্রত করা, এটাকে বলে স্বয়ং সিদ্ধ। এটা যখন করবেন অবশ্যই বিশ্বাস ভক্তি নিয়ে করতে হবে। আর অবশ্যই এই কাজ করার সময় অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে। আর অবশ্যই আপনাকে একটা আসন দিতে হবে। আসনের মধ্যে কিন্তু অনেক কিছু লাগে, অনেক বুক লাগে, অনেক কিছু লাগে। যারা কবিরাজ ভাইয়েরা আছেন তারা কিন্তু অনেকে জানেন কি কি প্রয়োজন হয়, কি কি লাগে, অবশ্যই আপনারা ভালোইভাবে জানেন। আর অবশ্যই এগুলা সাধারণ মানুষ না করাই ভালো। তারা করতে গেলে হবে, অনেক সময় হইতেও পারে, নাও পারে, কারণ তাদের তো কোনো শক্তি নাই, কোনো সাধনা নাই, কোনো কিছু নাই। আধ্যাত্মিক শক্তি লাগে, আধ্যাত্মিক পাওয়ার লাগে। আর মন্ত্রটি সিদ্ধ করা হয়ে গেলে অবশ্যই 333 বার জপ করে সিদ্ধ করে নিতে হবে শনিবারের দিন। এবার প্রয়োগ করবেন কিভাবে, এবার কাজে লাগাবেন কিভাবে। কাজে লাগানোর নিয়ম হচ্ছে, আপনাকে যদি কাছে থেকে হয় তাইলে আপনি খাবারের উপরে ফুক দিয়া খাওয়াইতে পারেন। আর দূরে থেকে হইলে, দূরে থেকে কাজ করাইতে চাইলে গোলমরিচ নিতে হবে। একটা গোলমরিচ নেওয়ার পরে একটাতে একবার পড়বেন, একবার ফু দেবেন। এভাবে 101টি আপনি মন্ত্র অভিমন্ত্র করে নেবেন। আপনি ওভাবে 101টা রেখে দিবেন। একটা জনে বেশিও না হয়, একটা জনে কমও না হয়, এভাবে আপনি করিয়ে নেবেন। নেওয়ার পরে একটা ইয়াতে রাখবেন। পারলে কিন্তু আপনি সামনে আগুন জ্বালাইতে পারেন, একবার পরে একটা ফু দিয়ে আগুনে ফেলাবেন। এভাবেও করতে পারেন, চাইলে একসাথে সবগুলা নিয়েও করতে পারেন। এটা কিন্তু গোলমরিচের উপরে প্রয়োগ করা যায়, চাইলে আপনি মরিচের উপরে প্রয়োগ করতে পারেন। ডাইরেক্ট লাল গোড়া মরিচ আছে, ডাইরেক্ট টকটকে লাল দেখা, শুকনা দেখা, ভালো দেখা ওগুলোর উপরে প্রয়োগ করতে পারবেন। কিন্তু মরিচ কিন্তু এগুলা পড়লে মরিচের কোনো ঘ্রাণ হবে না, কোনো আপনার ঘ্রাণ হবে না, কোনো
কিছু হবে না, কোনো সমস্যা হবে না। এভাবে যদি আপনি 3টা দিন করতে পারেন 100% কাজ হইব, 100% কাজ হইব। আর অবশ্যই ওই ব্যক্তির পায়ের তলার মাটি লাগবে। পায়ের তলা বলতে আপনি জুতা পরা অবস্থায় হলে হবে না, জুতা ছাড়া আপনার মাটি লাগবে। বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন দেশ এবং দেশের বাহিরে করায় নিতে পারেন জিন চালানোর মাধ্যমে, দূরে থেকে করে থাকি। আর দূরে থেকে কাজ করাই নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।